নতুন দিনে তোমাকে জানাই সরিষা ফুলের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। দুঃখ বেদনা হাসি কান্না ভরা বিদায় দিলাম 24 সাল। থালা বাসন কম্বল লুঙ্গি নিয়ে আসছে আমার মা। 24 সাল জুড়ে মাজলাম আমি থালা বাসন লুঙ্গি। 25 সালেও কি হবে আমার এগুলাই সঙ্গী? তাড়াতাড়ি এগুলো ধুয়ে মেজে নিয়ে এসো। 25 সালের শুরুতেও এগুলো ঘষা মাজা তোমাকে দিয়ে শুরু করতে চাই। 25 সালের শুরুতে মনে করলাম এসব মহিলা মার্কা কাজ আর করব না। মনে করলাম বউটাকে নিয়ে কোনো একটা পার্কে ঘুরতে যাব, তার আমার হইল না। সত্যি তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবা? কতদিন তোমার হাত দুটো ধরে ঘুরতে যায়নি, চলো না কোথাও ঘুরে আসি। তাহলে দেখো এই বুড়ো বয়সেও মনে রং আছে, নিয়ে যাবা নে। তাহলে আজকে অন্তত মহিলার কাজটা মহিলাই করুক। তাহলে আর কোন জায়গায় ঘুরতে যাওয়ার দরকার নেই, তোমার কাজ তুমিই করো। আজকের দিনও যদি আমি এই কাজ করি তাহলে তো আমার সারা বছরই এই কাজ করে যাইতে হবে না। যেভাবেই হোক এই মহিলা মার্কা কাজ আর করা যাবে না। যাই, ওর একদিন কি আমার একদিন। কি গো, তোমার সব কাপড় কাঁচা হয়ে গিয়েছে? কি গো, লাঠি কি করবা? কুকুরের গায়ে মায়ে জানো মেরো না, কামড়িয়ে দেবে। কুকুরের গায়ে নাই ওরা শাড়ি, তোর গায়ে বসাবে লাঠি। কি বললে হারামজাদা? দাঁড়া, তোর মজা দেখাছি। আমার ভাই ওই কালু ডাকাতের কাছে ফোন দিচ্ছে, দাঁড়া। না না প্লিজ, 25 সালের প্রথম দিনে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সব কাজ করে দিচ্ছি, সব কাজ করে দিচ্ছি। এই তো বুঝাছো, ঠেলার নাম বাবা আছি। হ্যালো সায়নী। হ্যালো সায়নী, নতুন বছর আসছে, চলো নতুন বছরের প্রথম দিনই আমরা দুজন পার্কে থেকে ঘুরে আসি। চলো যাওয়া যাক, কিন্তু কন্ডিশন একটাই, আমার গায়ে টাচ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তোমার গায়ে আগুনের টোকাও লাগাবো। আগে প্রতিবাদী নিই, তারপরে দেখছি। নতুন বছরে নতুন দিনে তোমাকে জানাই সরিষা ফুলের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। এবছরের প্রতিটা দিন তোমার যাক আনন্দ উৎসবে, রংধনু 7 রঙে রাঙিয়ে থাক তোমার জীবন। ফুলের মতো সুবাসে ভরে থাক তোমার সারা পাশ। আমি সেই ফুলের সুবাস নিতে বারবার মৌমাছির মতো ছুটে আসবো তোমার কাছে 12 মাস। মনে আছে কোন সাহিত্যিক রচনা করছে হ্যাপি নিউ ইয়ার 2025। এসেছে নতুন বছর করিয়ে দিতে মন, অনেক সাধনার পরে নিয়েছি তোমার, তুমি আপন। কত স্বপ্ন দেখি এ দু চোখ ভরে, রাখবো সারা জীবন বুকের ভিতর আপন করে। ওরে আমার কবি রে, সকাল সন্ধ্যা মনে পড়ে তোমার ওই ছবি রে। জীবনের প্রতিটা মুহূর্তে তুমি আমাকে এভাবে আঁকলিয়ে রেখো তোমার এই বুকের মাঝে।
আমাকে ছেড়ে কোনোদিন দূরে যেও না। কি যে বলো, আমার এই জীবন চলে যাবে কিন্তু তোমাকে ছাড়বো না। কন্ডিশন তো ভেঙেই দিয়েছি, চলো না গল্প করে আসি। কোথায়? প্রকৃতির মাঝে গধূলি লগ্নে, চলো হারিয়ে যায় অন্ধ। নতুন বছরে নতুন দিনে খাতি হবে মাল আপন মনে। বাংলা নয় এখন খেতে হবে খেজুরের তাড়ি, বেশি মাতাল হলে বাবা দেবে ঝাড়ি। দোস্ত চল পিকনিক করতে হবে, নতুন বছর এসে পিকনিক তো করতে হবে। চল যাই পিকনিক করিকে, আর মাল খাইয়ে হাইরে ড্যান্স দিতে হবে। দোস্ত পিকনিক তো করতে চাচ্ছি তাই না, কিরা কিরা হবে একটা নাম লিখে ফেল খাতায়। দোস্ত তাহলে চ বাড়ি গিয়ে সুন্দর করে লিস্টটা করে ফেলাই। চল চলো যাই। দোস্ত আজকে তো বছরের প্রথম দিন, তা আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা পিকনিক করবো। কেরাম হয় কাজটা? পিকনিক করবি সে তো খুব ভালোই হয়, তে তোরাই ম্যানেজ কর, আর আমি দেখি ওই নেতার কাছে কোনো ব্যবস্থা করা যায় কি। হ্যাঁ আমরা খাতা নিয়ে বেড়াচ্ছি, নাম সব লিস্ট করে ফেলাই। নেতা তো বলেছিল যে তোরা পিকনিক কর, আমি কিছু দেবনি, তাহলে তোরা ম্যানেজ কর, আমি গেলাম, যাই ঘুরে আসি। আচ্ছা তো যাও, কিছু পালে তো ভালোই হবে না। দোস্ত তাহলে যাও লিস্টটা সেরে ফেলাও। ওই লিস্ট করা শেষ। তাহলে দোস্ত শোনো, যার যার নাম লিখেছো তার বাড়িতে 500 কোটি টাকা আর এক পকেট চাল তুলে ফেলাও, খুব তাড়াতাড়ি তুলে ফেলাও। চাল মাল সব তুলে ফেলছি, তুমি ওই বক্সটা নিয়ে না আর ব্যবস্থা করো। দোস্ত শোন, ওইসব বিষয় নিয়ে তোর মাথা ঘাটাইতে হবে না নে, আমি ওদিকে ফোন দিয়ে দেখছি কমবে কি করা যায় না যায়, বুঝেছিস? আচ্ছা, আমি গেলাম, আচ্ছা, যা। তুলগে। আচ্ছা যা তাহলে। শুভ শুভ দিন, 25 সালের জন্মদিন। শুভ 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 দিন, 25 সালের জন্মদিন। আমার দিন তোমার দিন, 25 সালের জন্মদিন। আমার দিন তোমার দিন, 25 সালের জন্মদিন। 25 সাল আসছে, 24 সাল যাচ্ছে। 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 কি করবো, কি মজা, ডিজে বাজাবো, নাচবো, 25 সাল আসছে। আমু করবো, কি মজা। এই নীরব, তুই এখানে বসে রয়েছিস, তোই তো খুঁজছি। কিসের জন্য খুঁজছো? এই নীরব, এই জানিস না বছরের প্রথম দিন, দাদা নীরব 500 টাকা আর এক পোয়া চাইল নি, তাড়াতাড়ি চলে আয়। চাউল না এক পোয়া দিলাম, তো টাকা একটু কম নিলে হইতো না? 500 টাকা তো অনেক টাকা হয়ে যাচ্ছে। আরে শালার পাগল, পিকনিকই মালের ব্যবস্থা আছে, খেয়ে একদম উম্মাদ হয়ে যাবি। দাদা তাড়াতাড়ি নিয়ে আয়। শুনলাম ওই মাল বলে খেজুরের তাড়ি, তা নেশা করতে এত টাকা লাগবে কেন? এই নেতাবার টাকা দিইনি, ওই বক্স ভাড়া চাল ডাল এসব করতে টাকা একটু বেশি খরচ হবে না। কি বালের দল করলাম, মাল খাওয়া টাকাও দেয় না। দোস্ত কি অবস্থা? বেশি টেনশন করার দরকার নেই, বক্সের অর্ডার দিয়েছি এক্ষুনি চলে আসবে। তোকে সাইমার দেওয়ার কি খবর? চাইল তোলা প্রায় শেষ। দোস্ত দেখি তোর লিস্টটা দেখি, কার কার নাম লিখেছিস। দাঁড়াও দিচ্ছি না, কাপড়া ধর। লিস্টটা ভালোই হয়েছে, এখান থেকে সাব্বির রয়েছে, হারুন রয়েছে, রাশেদ রয়েছে, পলাশ রয়েছে, ওরে বাবা আসানসাও রয়েছে, বাহ ভালো। ও আমার কাছে শিয়াবও রয়েছে, ছোট শিয়াব, বাহ ফাইন। দোস্ত তোমার কি খবর? ওই তো নেতার কাজ গেল, মাল করে কিছু পাইয়েছো? নেতা কত টাকা দিয়েছে?
না মানে মানার ভাই হয়েছে কি, নেতা এবার কোনো টাকাই দিইনি। দেখি নেতা ঠাপিনি। সর্বনাশ তো করেছে। দেখি ফোন দিয়ে একটু গরম ঠাপিনি। প্রতিবার ভোট সামনে আসলি এ কয় টাকা দেবো নি, ভোট দিও, বিভিন্ন কলো কৌশলে ভোটটা নিয়ে চলে যায়। আর এখন টাকা আনা দিয়েছে। আজ এমনি নতুন বছর, টাকা পয়সার দরকার, এখন গিয়েছে নেতার কাছে টাকা না দিয়ে। কি নেতা ঠাপিনি। মানার ভাই শোনো শোনো, ওই বক্স তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, সব ঝামেলা তুমি বাদ দাও। শোনো মানার ভাই, টাকা ওই নেতা ভালোই দিয়েছে, ওই তুমি আর আমি পরে ভাগ করে নেবো নি, বলার দরকার নেই। এ কথা আগে থাকতে তো বলবা। দোস্ত বক্স সময় মতো চলে আসবে না, বেশি টেনশন করার দরকার নেই, বুঝেছিস? টেনশন করিস না তো। মানার ভাই ওই মালের ব্যবস্থা করেছো নাকি? দোস্ত আসল কথাই তো ভুলে গিয়েছি। দেখি গাছের কাছে এখনই ফোন দিই, এ তো আসল কথাই ভুলে গেলাম। হ্যালো, হ্যাঁ বলো। গাছি ভাই, হ্যাঁ বলো। আমার জন্য এক ভাড়া একদম অরিজিনাল পাক্কা মাল রেখে দিও। পাকা মালের তো খুব অভাব, আজকে ভিন গ্রামের থেকে সব লোক এসেছে, তারপরও যখন এত করে কইছো, ওই এক ভাড় রেখে দেবো নি ভুইটের মধ্যে, সন্ধ্যাবেলা এসে নিয়ে যাইও। এর আগে তোমার কাছে ভুলে রাখেছি, আজকে দিনটা কি জানো ভাই তুমি? আমার যে কোনোভাবে আমার এক ভাড় মাল চাই কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে হোক কষ্ট ধান্দা করে হলেও ম্যানেজ করে রাখছি। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে। দোস্ত আমি আঁকা কাটছি, তোরা তাড়াতাড়ি ওই চাল ডাল ওখানে রাখে কিছু খড়ি গুছি নিয়ে আন, শিগগির যা। দেরি হয়ে গেল আজকে। দিলাম 500 টাকা পিকনিক করার জন্য, আবার খরু খুঁটতে বলছে, কাগের পাল্লায় যাই পড়লাম। খড়ি কি গুছাবো, এই পালার খড়ি লাগিয়ে দিই। পুরিয়াই সর্বনাশ, এখানে যে পিকনিক হবে নতুন বছরে, এখানে বক্স আনবে, ওই আজকে নাচবো, কি মজা হবে। আপু পিকনিক করব। এই ছেলে বিলে তো জালি খাবে না। এই তফাত দাঁড়া, কুদালি কোপ লাগবে না, তফাত দাঁড়া। এই সব ছেলে পিলে আর পারা যায় না, যখন বক্স আসবে তখন আসবি। যা ছেলে পিলে বাড়ি যা। ও কাকু কাকু, তোমাদের সাথে আমু পিকনিক করব। এ মনি যা বাড়ি যা, যাইয়ে তোর আব্বার কাছ থেকে 1 পোয়া চাল আর ওই 500 টাকা নিয়ে আসকা। এই তোর পিকনিক নেবে নে, দা বাইটি যাইতে আব্বার কাছ থেকে 1 পোয়া চাই আর 500 টাকা দিয়ে চলে আই। ঠিক আছে আমি যাচ্ছি। বাবা 5,000 টাকা দাও, পিকনিক করব। এসব পাল নিয়ে আর পারা যায় না, ওই তো পিকনিক করতে হবে না, যা। পিকনিক করব, পিকনিক করব। এই শালা ছেলে খুব বাই তারাইছে, ওই যা বলে তাই করা লাগবে। না না টাকা দাও। এই চুপ মার, ওই চাইল আমি আইনে দিচ্ছি, তুই এখানে দাঁড়া। এই নে চাই, যা পিকনিক কর গা। টাকা না আব্বা। এই টাকা লাগবে না, ওই চাল দিয়ে ভাগে ভাগে যা। এতটুকু পেটে 1 পোয়া চাল দিলাম, আবার এ বলছে আবার টাকা দাও, যা ওই চাল দিয়ে হবে, যা। কাকু নাও চাল আমার খাতায় তাড়াতাড়ি লিখে ফেলো। চাল আনিছিস? ও তো ভাগে হয়ে গেল, আমি এখন মরিস, আমি এখন টাকা কোন পাই, শালা গোবর ক্ষতি হয়ে গেল। এ মনি চাল আনিছিস তো টাকা কই? টাকা না নিয়ে আসলি পিকনিক হয়, যা টাকা নিয়ে আসকা। তো টাকা আনে আবার পিকনিক করতে আসে, নে ধর টাকা নিয়ে আসকা, আর চাল একসাথে নিয়ে আসবি। এমনি এই বছরে নেতা টাকা দিইনি, সে বক্সের মেলা টাকা, সে টাকা এখন পাবো এখন।
কিরা রে তোর পিকনিকে নিল না? চল তো দেখে আসি। এতটুকারটা ছেলে এক পোয়া চাইল দিছি তা পিকনিকে নিল না। চল দেখাছি মজা ওকে রে, আয়। মনে ভাই ওই দেখো মিরাজ ওর আব্বা ডাইকে এনেছে, ওলা বাঁধাবে নি। যে আসে আসুক, এমনি এই বছরে টাকা শর্ট। এই কিরা রে আমার ছেলের পিকনিকে নিচ্ছে না? হারুন ভাই, এই বছরে এই পিকনিকে অংশগ্রহণ করতে হলি এক পোয়া চাল লাগছে। ওই কখন ওই এক পোয়া চাল আমি দিয়ে দিয়েছি, আরো ওই সঙ্গে 500 টাকা দেবে কিটা? এই এক এখন ওই 500 টাকা দিয়ে পিকনিক করার মতন হয়েছে? ওর বাপি আইজু 500 টাকা দিয়ে কোনদিন পিকনিক করলো না, আর ও ছোট মানুষ 500 টাকা দিয়ে পিকনিক করতে আসবে তোদের সাথে? ওই এক পোয়া চাল দিছি, ওই ওই মাইনে নে পিকনিকে নে। শোনো ভাই, অত কথা কাটির দরকার নেই, ওই 500 টাকা দিবা, পিকনিক করবা। এই ইরে এই মুখি 500 টাকার গোশ ও খাইয়ে উঠতে পারে কেনতি? হ্যাঁ খালে কি গোস্ত, বক্সের ভাড়া, মাল খাওয়া টাকা দেবে কিটা? এই শালা এই এ কি মাল খেতে পারে? মাল খেতে পারে? হ্যাঁ হারুন ভাই, সমস্যা নেই, ওই শিখিয়ে নেবুনি। হ্যাঁ আমি পারি না আর পারি না। এই আমি ওই ফোন দিয়ে নেতার কাছে শুনলাম তোরা এই নেতার কাছ থেকে মাল খাওয়া সব টাকা আনিছিস, পিকনিকে সব টাকা আনিছিস বলে। হারুন ভাই ওই না হবে নে, ওই তোমার ছেলের ওই থাল নিয়ে পাঠিয়ে দিও। ওই কেঁচো খুঁড়তে গিয়ে ওই সাপ বেরিয়ে পড়ছিল। সাপ আর কি বেরাবে, অলরেডি ফোনা তুলে দাঁড়িয়ে আছে। দে শালার মাইর দে। পিকনিক করতে আইসে যত খালাম কিল ঘুষির স্বাদ। ওই নতুন বছরে পিকনিক আর করবো না, পিকনিক দিলাম বা